নমস্কার আপনাদেরকে। আজকে আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও। আজকে এই ভিডিওতে দেখাবো ক্লাস 7 প্রশ্ন বিচিত্রার 3rd ইউনিট টেস্টের ইতিহাসের 1 নম্বর মডেল। ফার্স্ট লেখা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. গীত গোবিন্দ কাব্যের রচয়িতা ছিলেন জয়দেব। বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠাতা করেন ধর্মপাল। মাওয়ালিরা ছিল পদাতিক সৈন্য। হুমায়ুননামার রচয়িতা হলেন গুলবদন বেগম। হুমায়ুন কেউ লিখবে না। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। বাজার দর নিয়ন্ত্রণ করেন আলাউদ্দিন খলজি। সুফিরা গুরুকে মনে করত পীর। কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? তুলব বংশ। বেকার সমস্যার সমাধানের জন্য একটি দপ্তর খোলেন ফিরোজ শাহ তুগলক। পৌরসভার প্রধানকে বলা হয় পৌর প্রধান। 2 এর দাগের চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করো। দক্ষিণ ভারতের ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। 2. শের শাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। 3. শিবাজির 8 জন মন্ত্রী ড্যাশ বলা হতো, অষ্টপ্রধান বলা হতো, তোমরা লিখবে। তানসেন ছিলেন একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান, লিখবে তোমরা ভারতের সংবিধান। এটা ক স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাও। শ্রীকৃষ্ণ বিজয়, লিখবে মালাধর বসু। তাজমহল শাহজাহান। বীরবল নবরত্ন সভা আবুল ফজল। ব্লক আবুল ফজল ঐতিহাসিক ব্লক গ্রাম নিয়ে গঠিত। তারপর 4-এর 1-এরটা নিচের বাক্যগুলির কোনটি সঠিক কোনটি ভুল লেখো। চলো বলছি। শিখদের দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিংহ, এটি সত্য। আদিনা মসজিদ তৈরি করেছিলেন সিকান্দার, সত্য। বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি, এটাও সত্য। পানিপথের প্রথম যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এটাও সত্য। ভারতের কোনো লিখিত সংবিধান নেই, মিথ্যা। তারপরে চলে যায় 5-এরটা বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো। 1. আহমেদানগড়, বিজাপুর, পাঞ্জাব, গোলকন্ড, এটা হবে গিয়ে পাঞ্জাব। লুইপাত, সর্বপাত, কানরপাত, অশোক ঘোষ, এটা হবে গিয়ে অশোক ঘোষ। 3. পুনে, কোঙ্কণ, আগ্রা, বিজাপুর, এটা হবে গিয়ে আগ্রা। তারপর আইভি, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, এটা হবে গিয়ে ইবন বতুতা। 5. গ্রাম, ব্লক, মহাদেশ, জেলা, এটা হবে গিয়ে মহাদেশ। আপর 6-এর দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 10টি। 1 × 10 = 10। 6-এর 1-এরটা মনশব্দ আর কথার অর্থ কি? তোমরা লিখবে পদমর্যাদা। আর 2, খলিফা কাদের বলা হতো? এটা তোমরা 87 পাতার 4-এরটা করবে, পেয়ে যাবে তোমরা 87 পাতায় 4। চর্যাপদ কে আবিষ্কার করেন? তোমরা লিখবে হরপ্রসাদ শাস্ত্রী। দাস বংশের প্রতিষ্ঠাতার নাম কি? কুতুবউদ্দিন আইবক। 32 দীপঙ্কর কে ছিলেন? এটা তোমরা 56 পাতায় পেয়ে যাবে।
সুফিবাদ বলতে কি বোঝো? 170 পাতা 19-এর প্রশ্নটা দেখবে, পেয়ে যাবে। চারমিনার ভারতের কোন শহরে অবস্থিত? তোমরা লিখবে হায়দ্রাবাদ। দেবী মনসাকে নিয়ে রচিত কাব্যের নাম লেখো। মঙ্গল কাব্য। সিজতা বলতে কি বোঝো? তোমরা লিখবে 90। তোমরা 90 পাতায় 26-এর প্রশ্নটা পেয়ে যাবে। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? আহমেদকর। কে তামার নোট প্রচলন করেন? তোমরা লিখবে মোহাম্মদ বিন তুগলক। 7 2-3টি বাকি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 জিজিয়া কর বলতে কি বোঝো? এটা তোমরা 93 পাতায় 46-এর উত্তরটা লিখবে। কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল? এটা তোমরা 197 পাতায় 6-এর প্রশ্নটা লিখবে। তারপর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো? এটা তোমরা 215 পাতায় 13টা লিখবে। সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল? তোমরা 76 পাতার 3-এরটা লিখবে। দিন ইলাহি বলতে কি বোঝো? 123 পাতায় 34 প্রশ্নের লিখবে। সরকারের কয়টি ভাগ এবং এই ভাগগুলি কোনটি কি কাজ করে? এটা তোমরা 211 পাতায় 1-এর প্রশ্নটা লিখবে। ক্যালিগ্রাফ এবং মিনিয়েচার বলতে কি বোঝো? এটা তোমরা 173 পাতার 41-এরটা লিখবে। পাল ও তারপর 9-টা 8-10টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। পাল ও সেন আমলে বাংলার ধনসম্পদ ও অর্থনীতির পরিচয় দাও। তোমরা 50 পাতার 6-এর প্রশ্নটা লিখবে, বা ছায়াতেও পেয়ে যেতে পারো 217 পাতার 7-এরটা। তারপর বাবরের নেতৃত্বে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপ লেখো। এটা তোমরা 108 পাতার 1-এর উত্তরটা লিখবে। শেষ রায়ের শাসন ব্যবস্থা সম্বন্ধে যা জানো আলোচনা করে। এটা তোমরা 110 পাতার 5-এরটা লিখবে। ভক্তিবাদের মূল কথা কি? ভক্তিবাদ আন্দোলনে চৈতন্যদেবের ভূমিকা লেখো। এটা তোমরা পাঠ্য বই 123 পাতায় পেয়ে যাবে। বা তোমরা যদি কেউ এটা লিখতে চাও তাহলে তোমরা ছায়া বইতেও পেয়ে যাবে 171 পাতায়। ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় দেশ বলা হয়? দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা আলোচনা করে। এটা তোমরা 213 পাতায় 3-এর প্রশ্নটা লিখবে। তাহলে আজকে তোমাদের এই গোটা পেজটা আমি দেখালাম। পরের দিন আবার তোমাদের একটা মডেল ইতিহাসেরই মডেল 2টা দেখো।